সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই হ্যাপি টেলার্স চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো সম্মানিত দর্শক, আজকের কাটিং ভিডিও জয়েন ছাড়া গোলজামা কিভাবে কাটিং করবেন এবং গোলজামার যে গলা হবে সেটা বক্রম দিয়ে কিভাবে কাটিং করবেন এবং বক্রমের মাপটা কিভাবে হবে সেই বিষয়গুলো নিয়ে। তো এরকম একটি গলা আপনারা কিভাবে কাটিং করবেন, তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। সম্মানিত দর্শক, এখানে 2 গজ 6 গিরা কাপড় আছে আর এখানে আছে 8 গিরা কাপড়। এই 8 গিরা কাপড় দিয়ে আমরা একটা হাতা তৈরি করব। দুটি হাতা হবে এই 8 গিরা কাপড় দিয়ে। আর এখানে কাপড় আছে 2 গজ 6 গিরা কাপড়। তো লম্বা হবে 42 ইঞ্চি গোলজামার। তো জয়েন ছাড়া গোলজামার জন্য কিভাবে ভাঁজ করে নিতেছি সেই দিকটা আপনারা লক্ষ্য করেন। তো আমরা এইভাবে ভাঁজটা করব। এইভাবে ভাঁজটা করে নেওয়ার পরে অবশ্যই আমরা 4 পার্ট করে নিব। তো কাপড়টা ভালোভাবে বসাবো প্লেন করে, এরপর এইভাবে 4 পার্ট করতে হবে। তো 4 পার্ট করে হালকাভাবে ডলা দিয়ে নিব। কাপড়ের কোনো জায়গায় যদি ঘুষ থাকে সেটাকে প্লেন করে নিব, প্রয়োজনে আয়রন করে নিলে আরও ভালো হয়। তো এবার আমরা এইখানে একটা দাগ দিয়ে দিব, কারণ 2 গজ 6 গিরা কাপড় দিয়ে সম্পূর্ণ লম্বাটাই আমাদের প্রয়োজন হবে। তো আমরা এই দাগ থেকে লম্বাটা দেখে নিব কয় ইঞ্চি লম্বা আছে। তো আমাদের 42 ইঞ্চি লম্বা প্রয়োজন। তো 42 ইঞ্চি লম্বা আছে, সেলাই বাদ দিয়েও 42 ইঞ্চি লম্বা টিকবে। বা যে যতটুকু লম্বা প্রয়োজন আপনারা লম্বা নেবেন বা যেইভাবে নেবেন। তো এইখানে ফিতা ধরে এইভাবে একটু রাউন্ড হবে নিচের দিকে, এইভাবে রাউন্ড করে লম্বাটা আপনারা নিয়ে নেবেন। তো এই গোলজামাটির বডি হচ্ছে 40 ইঞ্চি। বডির জন্য আমরা পুট কাটবো 7 ইঞ্চি। গলাটা নিব 2.5 ইঞ্চি। বক্রম দিয়ে গলা কাটিং করে আমি দেখাবো। তো ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি খুব সহজে শিখতে পারবেন জয়েন ছাড়া গোলজামা কাটিং। তো এখান থেকে ধরে আমরা 6 ইঞ্চি নিব। 40 ইঞ্চি বডির জন্য আমরা বডির যে হাতার মুহুরি আছে সেটা নিলাম 6 ইঞ্চি। আসলে আমরা কম নিয়ে কাটিং করতে পারবো আমরা যখন তো এখান থেকে ধরে কোমরের যে মাপ হবে সেটা ধরবো 14 ইঞ্চি নিচে। 14 ইঞ্চি নিচেটা আমরা কোমরের যে মাপটা দেই সেই মাপটা নিব 14 ইঞ্চি নিচে। এবং বডি নিব 4 ভাগের 1 ভাগ। যার যতটুক বডি হবে সেই বডির 4 ভাগের 1 ভাগ নেওয়ার পরে 1 ইঞ্চি কাপড় বাড়তি নেবেন। তো কোমরের মাপটাও একই 4 ভাগের 1 ভাগ। তবে আপনি যদি গায়ের থেকে মাপ নেন তো গায়ের মাপের সাথে সবসময় 5 ইঞ্চি বেশি করে দিয়ে মাপটা ধরবেন। তো স্কেল দিয়ে এইভাবে চিহ্নগুলো দিয়ে নিতে হবে। এইভাবে আমরা যখন কামিজ কাটিং করি তখন কিন্তু এখানে নিচে আরেকটা দাগ হয়। তো গোলজামার ক্ষেত্রে কিন্তু আরেকটা দাগ দেওয়ার প্রয়োজন নেই আমাদের। এবং যে ঘেরটা আছে এই ঘেরে কিন্তু কম হয়ে যাচ্ছে, এই জন্য সাইডে আমরা জয়েন দিব। তো জয়েনের কাপড়টা এই যে সাইড থেকে বের হবে, জয়েন দিব। এজন্য আমি কিন্তু এইখান থেকেই কাটিং করে নিলাম। দাগটা আমি নিচ পর্যন্ত দিব না, নিচ পর্যন্ত দিলে কিন্তু জয়েনের মতো উপযোগী থাকে না। এরপর হাতার মুহুরিটা আমরা এইভাবে নিব। যার বডি কম তারা কিন্তু হাতার মুহুরিটা বেশি রাউন্ড দিবেন। যাদের বডি বেশি, ধরেন 40 ইঞ্চি বডির জন্য এরকম একটা শেপ দিয়ে হাতা কাটিং করে নেবেন। এরপর এইভাবে আপনারা মাপ দিয়ে দেখবেন যে মুহুরিটা কত আসছে, বডির যে মুহুরি সেটা কত আসলো। আসলে আপনারা হাতার মুহুরিটা অনেক সময় সমস্যা হয় কাটিংয়ে। দেখা যায় যে অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া বডির মুহুরিটা বড় হয়ে যায় হাতার চাইতে। আসলে আমরা যখন কাটিং করি, আমি যে 6 ইঞ্চি নিলাম, আপনারা চাইলে 5.5 নিয়ে কাটিং করেন, তাতে কোনো সমস্যা নেই। তবে হাতাটা যে কাটিং করবেন সেটা অ্যাকুরেট করে কাটিং করবেন এবং হাতা লাগানোর সময় হাতার মুহুরির সাথে বডির মুহুরিটা অ্যাকুরেট করবেন। যদি বডির মুহুরিটা কম হয় সেক্ষেত্রে এই যে বডির যে হাতার মুহুরির শেপটা দিছি সেই শেপ থেকে নিচের দিক থেকে একটু
কাটিং করে নেবেন। নিচের দিকে কাটিং করলে কিন্তু এই বডির মুহুরিটা বড় হয়ে যাবে। আর যদি বডির চাইতে হাতার চাইতে বডির মুহুরিটা যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু কামিজের হাতার মুহুরি অ্যাকুরেট করা খুব ঝামেলা, খুবই সমস্যা, মানে অ্যাকুরেট হবেই না। এরপরে যে এখানে চিহ্নগুলো আপনারা দিয়ে নেবেন এবং এখান থেকে কয় ইঞ্চি নিচে বেলটা আপনারা লাগাবেন, 17 ইঞ্চি নিচে বেলটা লাগিয়ে নেবেন, তাহলে অ্যাকুরেট হবে। 17 ইঞ্চি নিচে বেলটা লাগাবেন, গোলজামার যে বেল হয় সেই বেলটা 17 ইঞ্চি নিচে। তো এবং সাইড থেকে যে কাপড়টা আসলো সেটা দিয়ে নিচের জয়েন দিয়ে ঘেরটা একটু বড় করে নেবেন। তো আমি ঘেরটা জয়েনের কাপড়টা আমি কাটিং করে দিচ্ছি। আপনাদের সম্পূর্ণ কাজ শিখাবো A to Z, কাজের যেখানে যতটুকু প্রয়োজন যেভাবে নিতে হয় আমি সেইভাবে নিতেছি। আসলে আমি একজন দর্জি ব্যবসায়ী, আমি নিজে কাটিং করি, নিজে সেলাই করি, নিজে সব কিছু। এজন্য এই কাটিংটা কিন্তু আমি কাস্টমারের জন্য কিন্তু কাপড়টা কাটিং করতেছি। এজন্যই মানে যেভাবে ভালো হয় আমি সেইভাবেই কিন্তু চেষ্টা করব, যেহেতু কাস্টমারের এটা কাপড়টা তো নষ্ট করা যাবে না, কারণ নষ্ট করলে তো আমাকে জরিমানা দিতে হবে। এজন্যই আমি সব সময় যেটা সঠিক মাপ হয়, যেভাবে কাটলে ভালো হয় আমি সেইভাবেই চেষ্টা করি। তো জানি না আপনাদের কতটুকু আমি বুঝাইতে পারি। তো আপনারা যদি আমার ভিডিও দেখে যদি না বুঝেন তো আমাকে কমেন্ট করবেন যে ভাই আমি এই জায়গাটায় বুঝি নাই, বা যে কোনো জায়গা যদি না বুঝেন আমাকে কমেন্ট করবেন। তো এটা হচ্ছে হাতা। তো হাতাটা কাটিংয়েও কিন্তু মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ হাতার মুহুরিটা আপনারা কাটিং করতে ভয় পান। হাতার মুহুরিতে কিন্তু কামিজের বা যে কোনো জামার কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাতা কিভাবে কাটিং করবেন, কোন মাপে কাটিং করবেন তো আমি আজকে দেখিয়ে দিব। তো এটা হবে হাতার মুখের জন্য যতটুকু ভাঙ্গা প্রয়োজন আপনারা নিয়ে নেবেন। এরপর এখানে একটা দাগ দিবেন, এই দাগ থেকে ধরে 3 ইঞ্চিতে একটা দাগ দিবেন। 3 ইঞ্চিতে দাগ দিবেন, দেওয়ার পরে ওই কর্নার থেকে এই কর্নার থেকে এইভাবে কর্নার করে ধরবেন। 40 ইঞ্চি বডি হলে 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি, সেই 10 ইঞ্চি থেকে আমরা 2 ইঞ্চি বাদ দিব। 2 ইঞ্চি বাদ দিলে 8 ইঞ্চি হাতার মুহুরি হচ্ছে। তাহলে 8 ইঞ্চি আমরা হাতার মুহুরি নিব। তো 8 ইঞ্চি নেওয়ার পরে অবশ্যই 1 ইঞ্চি কাপড় আমরা বাড়তি নিব সেলাইয়ের জন্য। তো সাইডে আমাদের কাপড় বাড়তি আছে। এরপর এই 3 ইঞ্চি পরিমাণ হাতার যে মুহুরির যে শেপটা আছে 3 ইঞ্চি পরিমাণ হবে। এরপর যে হাতার মুখের মাপটা নিয়ে সাইডে বাড়তি কাপড় রেখে আপনারা কাটিং করে নেবেন। আসলে সম্মানিত ভিউয়ার্স, এক এক দর্জির কাটিং এক এক রকম। এর জন্য হয়তো আমি একভাবে কাটিং করতেছি, আরেক ভাই অন্যভাবে কাটিং করতেছে। সেক্ষেত্রে আপনারা আমার ভিডিও দেখতেছেন, অন্যজনের ভিডিও দেখতেছেন, সেক্ষেত্রে আপনাদের বুঝতে কিন্তু একটু সমস্যা হবে। আসলে একটা জামা অনেকভাবে কাটিং করা যায়, অনেকভাবে বোঝানো যায়। আমি একভাবে বোঝাই, আরেক ভাই আরেকভাবে বোঝায়। তো আপনি আমার ভিডিও দেখেন, আরেকজনের ভিডিও দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক ঝামেলায় পড়তে হয় যে আমি একভাবে বোঝাচ্ছি, আরেক ভাই আরেকভাবে বোঝাচ্ছে। তো আপনারা অনেক সময় এলোমেলো হয়ে যায়, কারণ আপনারা তো নতুন শিখতেছেন। তাই বলি আপনারা যে কোনো একটি চ্যানেলের ভিডিও দেখবেন, তাহলেই খুব সহজে কাজগুলো শিখতে পারবেন, খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। তো আপনি আমার ভিডিও না দেখেন, হয়তো আমার সাথে অন্য ভালো চ্যানেল আছে, তাদের ভিডিও যদি আপনি বুঝতে পারেন তাদের ভিডিওগুলো দেখবেন, বা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে শুধু আমার ভিডিওগুলো দেখবেন। যেখানে কাজ শিখবেন আপনি, ধরেন একটা দর্জি দোকানে কাজ শিখতে গেছেন, এই দোকানে 10 দিন, আরেক দোকানে 10 দিন, এভাবে করে কিন্তু আপনি কাজ শিখতে পারবেন না। যে কোনো এক দোকানে নিয়মিত থাকতে হবে, তাহলে কিন্তু আপনি কাজ শিখতে পারবেন। তো এখন আমি গলাটা কাটিং করে দেখাচ্ছি। তো গলাটা কিভাবে কাটিং করবেন, এই যে ভাঁজটা দিলাম আমি বক্রম, তো কতটুকু ইঞ্চি ভাঁজ দিবেন, ধরেন 4 ইঞ্চি বা 3.5 ইঞ্চি এরকম একটা ভাঁজ দিতে হবে। তো আমি দেখিয়ে দিব আমি কয় ইঞ্চি পরিমাণ ভাঁজটা দিলাম। তো এখানে ভাঁজটা আছে 4 ইঞ্চি পরিমাণ। তো 4 ইঞ্চি পরিমাণ ভাঁজটা নেওয়ার পরে নিচে একটা দাগ দিয়ে 6 ইঞ্চি গলাটা দিব। 40 ইঞ্চি বডির জন্য 6 ইঞ্চি গলা কাটবো আমরা। গলার লম্বাটা দিলাম 6 ইঞ্চি 40 ইঞ্চি বডির জন্য, এবং পাশে দিব 2 পয়েন্ট কম 3 ইঞ্চি।
এখানে দিব 2 পয়েন্ট কম 3 ইঞ্চি। এটা শুধু 40 ইঞ্চি বডির জন্য। 35 বা 36 ইঞ্চি বডি হলে আমরা 2.5 ইঞ্চি দিতাম পাশে, লম্বাটা দিতাম 5.5। তো 40 ইঞ্চি বডি, এজন্যই গলার লম্বাটা দিলাম 6 ইঞ্চি এবং পাশে দিলাম 2 পয়েন্ট কম 3 ইঞ্চি। যদি 32 ইঞ্চি বডি হয় সেক্ষেত্রে গলার লম্বা দিব 5 ইঞ্চি, পাশে দিব 2.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চির 1 পয়েন্ট কমও দিতে পারেন, সেক্ষেত্রে একটু ভালো হবে। তবে গলা কাটিংয়ে কিন্তু একটা বিষয়, শিক্ষণীয় বিষয় আছে। গলার পুটের ওইখানে আমরা ঠিক রাখবো, গলার যে মাঝখানে পেটের ওইখানে যে রাউন্ডটা হয় সেখানে ভিতর দিকে একটু চড়া করে নিলে কিন্তু সেক্ষেত্রে গলাটা ভালো হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চড়া করে নেবেন। এই যে আমি গলাটা কাটিং করে নিলাম, এখানে আমরা ঠিক রাখবো, এখান থেকে ধরে এখানে আমরা ঠিক রাখবো। এখন ভিতরের দিকটা যদি আমি একটু চওড়া করে নেই সেক্ষেত্রে কিন্তু গলাটা দেখতেও ভালো লাগবে। আপনি যখন ব্যবহার করবেন, ব্যবহার করেও কিন্তু আরাম লাগবে। কারণ গলার পাশে যখন চওড়া হয়ে যাবে তখন গলাটা বারবার পড়ে যাবে ঘাড় থেকে, মনে হচ্ছে ঘাড় থেকে পড়ে যাচ্ছে। কিন্তু আমরা গলার পাশে যখন অ্যাকুরেট করে রাখবো, কিন্তু ভিতরটা যদি আমরা ছড়িয়ে দেই সেক্ষেত্রে কিন্তু এরকম মনে হবে না, সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে। তো আমি একটা গলা কাটিং করে নিচ্ছি, তো একই মাপে আমি আরেকটি গলা কাটিং করে নিব। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।